ইয়াল্লা ঘরের দরজা খোলা কে? ঘরের মধ্যে কেডা? আমার হশুরের বাচ্চা হশুরে নাকি অন্য কেউ আছে ঘরের থেকে বাইরন? বাবা আমি কি এত নরম সুরে কথা কল লাগতো না, ওই নরম সুরে আমার জুত লাগে না, তেরা তেরা কথা কল তাইলে ভালো লাগবো। বাবা রাগ করবে কি হইছে? রাগ করব না। আপনি এখনো পর্যন্ত বাড়ির মধ্যে কি করেন? আমরা যে 100 দিন কইছি একেবারে সকালবেলা উঠে কামে যাবেন না, কামে যাওয়ার সময় বাজার হতা নিয়ে আসবেন, আমি রাইন্দা করে খাইব। বাবা তুমি আমার মাথা ছাও কি নিগা? আপনি মারতে এখনো শুরুই করি নাই। মারের দেখছেন কি? আপনার মতো হশুরে জাত করন লাগে কেমনে তা আমার জানা। বাবা তুমি তো আমার অতিরিক্ত করতে ছাও না। কিসে? আমি অতিরিক্ত কথা। আপনার এত বড় পাওয়ার দিছে কেডা? বৌমার উপর দিয়ে কথা কনে লাগা। আপনি মার খাইতে খাইতে আপনার জীবন যাব, তা কি জানেন? দেখছো তা কি বাগা আমার মাথা ছাই টাকা ভাইয়া। আমার গলা কত বড়, গলা কত বড়। মানুষেরা হুনাইতাছে যে আমার বৌমা আমার মারে মারে। দেখছো? বাবা হুকাইছে বাইতে। কার পোলা? বাবা হুকাইছে। আপনার পোলা আমার কি নটকা করবে? হেডা 17 বছর ধরে নটকাটাই করতেছে। দেখছো অবস্থা? বাবা লাগো তাই রাম বাবা। একদম সাউন্ড করবেন না। আপনার সাউন্ড আমার হুনতে মন চায় না। আপনার পোলারও না, আপনারও না। হ্যাঁ? আমার বলা ছাউল হুনবা বলা না, আমার বলা কামাই করে খাওয়াই তো পারে। আমায় করে খাওয়ানোর লেগে বিয়ে করে আমার আনছে, নালে জীবন অত মাইয়া মানুষ বিয়ে করে আনছে। তোমার এটা কোনো ব্যবহার হলো না গেছে সকালবেলা? আমি তো তুই বেশি কথা কর। আমি তো হসুর রেস্কা। এবার ওকে কি ও বাবা হসুর ও বাবা 100 দিন কইছি না হসুরের বাচ্চা হসুর। বাবা। আমি বেশি টিরিং করবে না। টিরিং চিনতে নাই আমরা। বাবা। এত পাওয়ার পান কই রাইন্দা রাইন্দা খাওয়ায় শরীরের মধ্যে চর্বি জমে যায়, হ্যাঁ? বোমারে তুমি খুব খারাপ কাম করতেছ কিন্তু একটা গলা টিপি দে মারে না। আমি খারাপ করি না ভালো করি না, আমি খুব ভালো জানি, আমার হিটার লাগবো না। কেরা গলা থাকো এ শরীরের তোর কোন মানে না হস? তোর কোন মানে তোরে শাসন করতে হইব? তোর কোন মানে বাঁচাইতে হইব? একদম চুপ চুপ যাবা যা ঘরে যা, বিছনাগুলো গুছা থালা বাটি গিল দো। ওই বানরে যদি আজকে বাইতে হোক, ওই বানরের খবর আছে, হ্যাঁ? পয়সাটা কি আমার? আমি রাইন্দা রাইন্দা দিমু, খাইয়া খাইয়া তেল আর চর্বি দেখাবো। ঘরে তোর কি হইছে? ওই তোর বাপারে তুই কি শিখাই দিয়ে যাস? কি হইছে? হ্যাঁ? আবাকো তোর বাপা করে কি হইছে? ঘরে দেখ মরছে আর কি খেতা কম্বল নিয়া। কান্দুকে কান্দুকে আয় বাইরে দে, পোলার কাছে বিচার দে, কি বিচার দিবি দে। দে ও বাবা কে নিগা আমার এক ঘন্টা ধরে এনে ধরে ফাটাছে তোর দিলে রে আমি কি বিয়ে করাইছে? বউ পছন্দ হয় নাই, বউ পছন্দ হয় নাই। এখন তুমি আমি পুরানো হয়ে গেছি গা, আমার এখন ভাল লাগে না, ঘষি ঘষি লাগে। না বল সুন্দর তাহলে তাহলে আবার কি খবর চাও? বলবে বাবা ব্যবহার কি হইছে? ব্যবহার কি হইছে? ব্যবহার কি তোর সাথে না কামড় দিছে? দেখেছি হ্যাঁ? তেজি থাকে মানুষ কি কইছিল তোমার মারছে? কি কই নাই আমার ঘরে ধরে নাইলা ভাই গেল কইলো থালি বাসন ধোয় নাই এমন তুই কাপড় ধর করে চাই নাই বিছনা বাড়ি করে চাই নাই এই সমস্ত ভাষা কইয়া তোর বাপ করবো নাকি? ও মানে খুশি ও তোর মানে বাপ যে কামাই রোজগার করে না, তাইলে ওর বাড়িতে কাম ডাকি? থালা বাড়ি ধুবো, রান্না বাড়ি করবো, কাপড় চোপড় ধুবো, তাই তো কাম। তুমি তো বিয়ে করে তোমার বাপে কামাই করে ছেড়ে গেছে, ওই খাওন তুমি খাও। দেখছা তোর সামনে তোর বউ আমার এই বাগেরা মারে যাই আর ওই সাথে বেকার বেকার করে তোমার বাপের দুটা কিল দিতে পার না, তাহলে তো আমি দুটো কম দেই। দাও তুমি দাও দাও আমি বাবার মারবো তোমাকে কিছু মানে না মানুষ তেজি আছে রাগ আছে আমি তুই বাবার ধরে বউ মারাইতে দিব মারে ধরে ধরে না ডবরে লাগা ব্যাগ মাঠের কাছে বিচার দিব আমার বউ এই ব্যবহার করে দেখে আমার টাইমে টানছে ঠ্যাং ধরে কার কাছে বিচার দিবি? না কবি না একবারে গলার টিভি দিয়া তোমরা বাইর করলাম। যদি খালি আমার ঘরের কথা পরে শুনি না বাইতে বেরো কত সহ্য করতেছি তুই ব্যাপারটা বাইরা বাইতে না বাইরে কোনে যাবি? যা একেবারে বিকালের আগে বাড়ি যাবি না, তোকে সুপার আমি না দেই। আমি না কাম করলাম কাম না কেডা খাবো? রানছি নাকি যে তুই খাবি? তোর ভুগলার মধ্যে যে দিবি খাওন কি ঘরে আছে? কাল আমরা 5 কেজি গরু গোস্ত নিলাম না কি করছাও 5 কেজি গোস্ত গোস্ত হিসাব তুই আমার কাছে নেস। ওই যে 3 কেজি গোস্ত আমার বাপের বাড়িতে পাঠাইছি, 1 কেজি আমি রাইন্দাই একাই খাইছি, আর 1 কেজি ফ্রিজে থুছি কালকা খামু। বুঝছস না হিসাব? আব্বা তো কম তো ফকির নির্যাত গোস্ত রাইন্দা খাওয়ামু না, গোস্ত আমি একলাই খামু। কি বানাইছিলি রে কি আর ছিল? হ্যাঁ আব্বা এন্ডে কি বাবার মতো মুখ তাকাই যাও মুখ তাকাই যান কি করব নাকি আসবে। আমার তো খালি মনে কত কি করি মনে কি কয়? মনে কি কয়? মনে কয় তো দুনো বাপ মনে কই সুনের মুড়ি ধইরে তোর লাগাল মাইকা মানুষ একবার জীবন গম তো চালাক দে চালাক তো দিব না তোর একবার মাইরা তুই তো আমার চুলে ধরলি, তোরে আমার চুলে ধরলি। তোর আজকে থেকে মনে কর যে শিক্ষা দেওয়া শুরু করলাম কি শিক্ষা? পেটাই দিবা দিদি তোর বাপের বানিয়ে দেবো এতদিন খালি কিছু কিছু কই নাই খালি চাইছে দেখছি আজকে তুই বাপের মুড় আর তুই তোর তো সাহস কম না
নু নু তুমি থাকো তুমি থাকো যা যা আছে বাদ বুঝা আছে খাইতে থাকো আমি ওর বাপের বাড়িতে নিয়ে পৌঁছে দিতে কিসের নিয়ে এই ব্যক্তি জীব আমার দরকার নেই বাজানো তোমার ওর হাত তুলছে এ বাবু রাগলিবারে মাইস আমার গোয়া মতো স্যাপ দিব সাতারা কিছুই দিব না আমি মাইসের কাছে মনে করছি না বেশি কথা আছে কিন্তু ভদ্রলোকের গাল নলি তোর চোখ কলুড়ি আলাম হ্যাঁ মান্নার মাই দেখছে টাঙ্গাইলে নায়ক মান্নার মাই দেখছে নাহের মধ্যে লোক ঢুকে যায় একবার মনে করে একবার উৎসাহ উঠে দিব সুমন্দির শালার খাপ তো নিদানি করে আপনার তুমি করে যাও রাস্তাঘাটে দেন তোর নাকি না বেশি আমি পুরুষ মানুষ আমি কি বলা মনে করো না খালি বেলা খালি বাপ দেখলাম আর এতদিনও বাপ দেখছি বাপ দেখছি দেখি সহ্যর বাইরে যখন জায়গা মানুষ সীমা যখন সারা জায়গা তখন সীমানার বন্ধন করে আনুন লাগে তোর ভোরতে আজ কত বাইকে ছাড়বি আজকে পোলার রাগ উঠছে আজকে দিবনি মজা আমি কটা ভাত খাই গিয়ে আমি শান্তি হবে বেশি কথা আছে কিন্তু তোর মেলা ছাই দিছি ছাই দিদি তো কি আজকে আবার কি হইছে তোমাদের মধ্যে এত নাড়া বেজাছে কা ভাবি চুল ধরে রাখছো কা ও সেদিকে কি রকম ব্যবহার করে তোমরা জানো না জানি ভাবি হ্যাঁ আমার নাগার আমার বাপের নাকি হ্যাঁ আমার কি মা আছে বাপটা আছে ভাইছে বাপটা রে মাছ ধর করে আজকে মনে হলো হলাডিতে বাইরে হলাডির গোয়া ভেঙে গেছে কি আপনার বাপেরে মারছে এই বউ এখন আমান রাখছেন কোন না একটা ঠ্যাঙ্গের মালা ভাঙেন নাই একটা মালা ভাঙি নাই ঠ্যাং ঠ্যাং ফাড়িও নাই একবার মনে হলো এই খাচ্ছনি মহিলা এই এলাকার মধ্যে তুমি একলা বউ না তোমার এত জিদ কিসের হ্যাঁ এই এলাকার মধ্যে তো আমিও তো বউ আছি তাই না তেজি একবারে তেজিগিরি ছাড়া বসে বউ আমিও বউ আমি তেজি মানে জনম কাটেজি তোমার মত পানি না ও তো জনগণের মতো তেজি থামা মতো একবার তেজি না পেজি বেজি বানাই হলাম কি মনে করছা আমি তার সেরা বাদাই না আমার চিনস তুই একবারে মনে করতে রাগিল মানুষ একবার সোজা মানুষ যদি রাগ করে তেরি তো হে রাগ থামাবার না তোর গলা চিবিতে মেয়েরা রাগ থামা মনে রাখি চুল ছাড়া কইছি এই যে ভাবে শুনাই আজকে তোমার যে তেজ এই তেজ তুমি তোমার বাপের বাড়ি খাটাইছো এই তেজ তো স্বামীর ঘর সংসারে এসে করন যাব না যাব তোমার শাশুড়ি নেই একটা ননদ নেই একটা দেওর নেই একটা ভাসুর নেই শুধু জামাই গাছ এটা নিয়ে সংসার করে খাইতে আমার বাপের থালি দেওয়ায় ভাত রান্দায় ব্যাগ কিছু করায় ও ভাত বাইরে দেয় না আমরা দুই বাবার বাইরে খাই ওরা বাইরে দেন নাকি আমাকে দুই বাবার সবসময় নগর আগাদা রাখে ও আগে তো মহিলা মানুষ নগর আগাদা রাখ এখন দিকে আমি নগর আগার আগে আর নগর মাথায় ঘুরাবো কি মনে করছো ও দেয় ছাড়া কইছি তুমি আমারে বেশি রাগ উড়াই না তাহলে কিন্তু ধরে আসার মার মাসকা আমার মহিলা আমার আসার মারবা ছোট বড় দেখে তোমার নাগাল মহিলা যে এক নগর কামাই নেয় একটা পাতা তোর মেয়ে করে একটু পাতা ভুরি বের করে গেলাম মানুষের কাছে বিচার দেওয়া শুরু করছো নো আমার বাপের বাড়িতে যাইতাছো না আজকে তোমার গিরা গাড়ি আমার বাপের বাড়িতে রাস্তায় যেদি লাগে দেখাবো ব্যক্তির কাছে বিচারও দিমু তোরে গুতাইতে নিমু তোর বাপের কাছে পৌঁছাইতে দেখালে আমি আগে বলবো তোর নাগাল তেজ দিব দরকার নাই আমারও তোমার তুই যদি যে এখন নাগাল সোজা হারস তাহলে তোরে আবার আনবো নইলি নেহি আনেঙ্গা এই যে শুনোই কি এই বউরা যদি নিয়ে তুমি সংসার করে খাইতে চাও তাহলে আগে টনটনা করে সোজা করো নাইলে ভাই বউ বাদ দিয়ে দাও একবার নাইলে তোমার জীবনও তেজপাতা এটা গরুর গোশে দিলে মজা লাগবে না তোমার বাপটা আজ বাদে কাল মরে যাবো ওই মানুষটার গায়ে যখন এই বউ হাত তুলে তাহলে এই বউটা কেমন হইতে পারে কেমন ব্যাককল মহিলা হ্যাঁ জামাই একটা শ্বশুর একটা এইডারে নিয়ে খাইতে পারে না যাকে এটা ওদের সংসারে কিন্তু তবে একটা কথা আছে মেয়ে মানুষের এত জিদ ভালো না ধরে কিন্তু আসল মামু করে দিলাম আমি একগল নাতিটা গলে একবার যে পচা পানির মধ্যে দিমু ডাস্টবিন পানির মধ্যে আমি তুই লাগাতাছস মুন্ডাইছ একটা টিভি শিকা আমার মহিলা গলে আমার বাইরে টিভির কাম না তুই ফাল যতই বড় আমি সিগনা মিনা থাকি তোর দুই তিনটা মেরে আলাম একলাই বুঝছ ভাই এ বুঝছ ভাই বেশি হইতাছে না কি বাসুন ভালো আছুন ভাই এটা আমনে তেজি বউ না আরে ভাই আমাকে এলাকায় একবার তেজ আজকে বেজিবা নামু আমাকে এলাকার মধ্যে তেজি মেয়ে থাকতো সেটা শিখাই আসছিল ভাই হেইটা তো নাই ওর বাবার কাছে দিয়া থে দামু ওর বাবা কি ভাগে তেজি মেয়ে থামাবো নি ভাই আমনের এই বউ আট খাত নাই পাট খাত নাই গম খাত নাই হাই রে না করছে গঙ্গনকে ভাই গো কি কম তোমারে ভাই গো এইরকম এখনো আছে বুঝতেছি এ ভাই হে অবস্থা মইনাল ভাই তুমি নিজে কইতে পারো না আমি যে তোমার কয়দিন মারছিলাম আমি তো আবার কারে মারছ ভাই সিনা কেন কে বেতবি করব না রাস্তাঘাটে এই বাবা মন করে না করব আমি তোরে মারমু তার গলা টিপে মারমু সিদ্ধি ভুল করছি এই যে ভাই এই যে ভাই বানার স্যার কইছি রাস্তার মধ্যে সাইড ডেলিভারি যাবে না ভাই আরে যা তো কিছুই করুক রাস্তার মধ্যে কোনে মার মাইরা লাভ নাই মাইরা লাভ নাই কারে আমার বউরে মাইরা লাভ না ওই যে কইছে যে মারলি তাল গাছ না মারলি বারে বাল গাছ হ্যাঁ মনে করেন মানলে
মারলি মানবো আর কপাল ভালো না মারলি পারবো তাল গাছি তো বুঝলে আমার কথা কই আমরে কোন ভাই আমার ছোট গাছ থেকে একখানে বড় হয়েছি আমনের বন্য আর আমরা একসাথে বড় হয়েছি একসাথেই হাঁস খেলছি পলান্টুক খেলছি নল খেলছি এক জায়গায় থাকছি কিন্তু আমনের বোঝে এতদিন সংসার করে খাবো এটা কিছু ভাবছিলাম না ভাই তোর জন্য কথা যখন মনে হবো দিগলা হস পাট খেত বেতার কথা কইতাছেন আরে বাবা অন্য খেলাধুলা তো করছা পলান্টুক সংসার পাল্টাইতাছি ভাই কাম হবো না মাইরা কোনো কাম হবো না ভাই মারিস না আমরা মারছি ভাই আমি মনে করেন যদি ঠিক না করে আর কেউ পারবো না এত সহজে সিধা হইতাছি না আমার বাপে নিজে চারজন কামলালে আমার পিঠের মধ্যে খুন্তি গরম করে তাক দিছে তাও সিধা হইলো সাবা ঠিক করবা নি তোর সাবা ঠিক না তোর সাবার মধ্যে সেদা না তোর পিঠের মধ্যে ছাই দিছে হে ভুল করতে কেনি এই যদি তোর সাবা ঠিক হইছে নু তোর বাবার কাছে ভাই আলা কথা কই অন্যকে আমরা গুড়ু খেলছি ভাই যদি কই শুনেন ছোটকালে মনে করেন বন্ধু বান্ধব পাড়ায় এক জায়গায় সেরি সারা থাকলি পারে এখানে খেলাধুলা পলান্টু মেলা কিছু খেলা হুল ভাই হুল ভাই গুরু খেলছি ভাই গুরু যখন খেলছি না ভাই এটাকে ও তারা কি করছে তেজি দেখে তাপাত কাম করছেন আমাকে দম সব গেছে তারপরে তো বিয়ে করে সংসার করে খাইতেছস মরস নাই তো মরস নাই এই যে জামাই ধরে নাই খাগা জামাই যে মহিলা বিয়ে করছিল না কি বিয়ে করছিল নো বাপের বাড়িতে যাবি নো আই তোর সাহস নো মারতে আমি কইছি না মেয়েটা বিয়া দিয়েছিলাম এতদিন সংসার করব জীবনেও কল্পনা করি নাই হাই রে হাই আমার মেয়ে যে তেজি যাক এখনো পর্যন্ত কোনো রিপোর্ট আইলো না আমার মেয়েটা সুখে আছে দেখবার দাম লাগবো আগামী শুক্রবারই আল্লাহ যদি বাঁচায় রাখে আমার মেয়েটার দেই কামু 20 কেজি বৃষ্টি দিয়ে দেবো তার বাপের নিয়ে মনে করতো তোরাই থাক কি আব্বা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ইমরান কি হয়েছে অন্যায় করছে আমার মেয়ে অন্যায় করে না আপনি জানেন নাম না মেয়ে কি আমার মেয়ে ভালো একটা মেয়ে কেন কইছে আমি কই আমি একটা মন্দির বলা কেডা মন্দির বলা আমার হুশরে কথা ঠিক করে কইও এই তুই কথা ঠিক করে কইও এই তো তোর নগর মাথায় ঘুরামু একটা কথা কবি না জামাই সামনে কথা কই না তেজি বউ আর বেজি বউ বানাই আরামু আব্বা আপনি আমার হুশুর লাগেন না এটা আপনার মেয়ে লাগে না হ্যাঁ আপনি কি বাপ হইছেন যে আপনার মেয়ে কামলা মেয়ে বলে খুন্দিতে দাগ দেওয়া হয়েছেন তারপর তো আপনার মেয়ে সাবা থাকে নাই সাবার মধ্যে যদি খুন্দিতে দাগ দিতেন দিলে সাবা এরকম করতো না কে বিয়া দিছেন এখনো রাখতে আমার লাগে যাই করে করুক মার আমার ঘাট ধরুক মারে ডারে গাইল বারু করুক সমস্যা নাই আব্বার দেশকে মাইরে দেন কি করছে হলাডিতে বাইরে হলাডির ঘোড়া ভেঙ্গে লাইছে তোর নাগান ভাইয়া একবার তো তাবিড়া করবো তুমি কিন্তু আব্বা বেশি খবরদার আমার ওরা কোন বাপ লাগে তো জন্মদাতা বাপ লাগে সোরটা তো 32টা দাঁত গেলাম মা তোমার দুইটা কথা কই মা তুমি আমারে মারো কিন্তু হসুরে মাইরো না হসুর তোমার বাপের উপরে বাপ চুল ছাড়বার কও তালাক কিন্তু মুখেই দিয়ে মুখে দিলাম না তালাক দিও না মারা ভালো তালাক দিও না তোরে তালাকের নিয়ম নাই এখন আর মনে করতে তালাক 5টা দিলি পারবো না 6টা দিলি পারবো না আমি যদি না ছাই দেই তোমার সারান্তে কোনো মনে তুই আমার ছাড় তোর মতো জামাই সংসার আমি করব না তুই করবি তোর বাবা করব আমার বাপের নিয়ে করগা বাবা তুমি ঠান্ডা মাথাকে তেল দিছিলে না হায় ওর রাগুলি মাথায় তেল দেন লাগে তেজ কমে জায়গা আমি তেলের ফ্যাক্টরি নিয়ে আমি তেল রাগ কমাবার বই নাকি ছাড় কইছি আও কাপড় তোরে কামড়ায় খামু বনর তোরে কামড়ায় খামু বেশি চালাইতেছ সাস্তা তুই আমারে তোর বেশি সেই করি এই 1 মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে যাবে ও মা কবা ভালো লাগতেছে কি বালাই তো লাগে আব্বা আরে বাবা এই কথাটা কই দিবা আমার মনেই নাই ওরে তুমি যে পড়াতে লাছ আমার ইয়ে গাছ কবিরাজের গাছ আনছিলাম মাথায় দিলি একবার ঠান্ডা সবাই ভালো আব্বা রাস্তায় যে কাহিনী হলাম যে ঠিকই আছে ওই যে গেন্দা গুন্দা মানে আগে একদম অর্ধ গেলে ব্যাগ বন্ধু বাসা ব্যাগের লগে যে জায়গা খেলাধুলা করছে পলান্টি তারপরে নোট টুপ পানির তলে ডুব খেলাইছে ওই সময় মানে হয়তো ওই তো সেরাঙ্গে ভূত আছে না মানে মেজাজ চড়া ভূত হট মেজাজ হেট মেজাজ ভূত আছে না কত মানুষের মধ্যে মানে ভালো মন্দ আছে ভূত পিশাচের মধ্যে ভালো মন্দ আছে ভূত পিশাচের মধ্যে তেকাইটা না হে নাই ধরছে হট মেজাজ চালা থাকে এখন তুমি আমার মেয়ে রাগারি করতে কথা পারি তেল ভরা দিছে না তেলে মেঘ লেগেছে গা তুমি কি কও আমারে কি ভূত ধরবো পাগল হইছ না কে আমারে ভূত ধরে নাই পাগল তুই তো তোর হসুরে বাইরে ফিরেছে এই যে কবে আজকে এই
হয় যে কইতাছে আমরা তো জানি যে তুমি আসলে তেজি বউ, তুমি তো তেজি না, আসলে মনে করো ভূতে তেজি বানাইছে। হ্যাঁ মানে আর কোন দিনে করবেন না। আমার বাপ হইলো মুরব্বী, তোমার বাপ যে কথা আমার বাপ হয়ে কি কথা বুঝো নাই, হসুর হাসুরি করে কোনদিন চড়া হইয়া কথাই কর নাকি না, তুমি যেভাবে ব্যবহার করো আমার নাকি আর আমার বাপের নাকি ওইভাবে ব্যবহার কোনখানে চলবো না। মাইসে দেখে নিয়ে আমার ওর থুতু দিব, তোমারও থুতু দিব, আমারও থুতু দিব আরো বেশি করে। হ্যাঁ আমি কিসের পুরুষ হইছি? আমি রাগের মাথায় ভুলভাল করছি না। আমারও মাসা আমার বাবারও মাসা দিলে। হ্যাঁ হ্যাঁ এখনই যাইয়া আমার মেয়েটারে নিয়ে যাইয়া তোমার বাপের হাতে ধরে পারো, পায়ে ধরে পারো, সিকির বেড়ে পারো, এতে বাপ চাওয়াও। শোনেন আব্বা, আজ আপনারা যারা বাপ আছেন মেয়ে বিয়ে দিবেন বুঝছেন, তারা সব কিছু যাই না হয় না হসুর বাড়ি গো জামাই বাড়ি গো কইয়া দিবেন, কোনো সমস্যা হবে না। এই যে আব্বা একটা গোমর রেখে দিছে, তেল ভরা হের বাড়িতে রেখে দিছে, আমার কাছে কোনো খবর নাই। আমি মনে করছি যে ধুল লাগানোর ভূতে ধরছে, হয়তো তো তাই ধরছে। হ্যাঁ আপনারা কেউ বাবা ভুল আর করবেন না বুঝছেন। তাড়াতাড়ি শোন, আব্বার কাছে ভাবছা মা বাবা রাগ করছে। দুই পাও দইরা সোজা কথা চিকির দিবে একটা, আব্বা গো আমি আর এখন আমার তেজি মেয়া ঠান্ডা হয়ে গেছে। আব্বা জায়গা দেখছেন তেজি মেয়ের মাথায় তেল দিছি আর মাথা ঠান্ডা।